মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ভোর 5:30। উঠে পড়েছি, উঠে দেখছো রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? তো যাবো এখন ছেলেকে নিয়ে স্কুলে। চলো ছেলেকে আবার রেডি করে নিই, রেডি নিয়ে বেরিয়ে পড়বো। যেহেতু অনেক দূরে স্কুল, তাই জন্য এতটাই ভোরে বেরোতে হয় আমাদের। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরে আবার। তো ওকে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তোর মনটা এখন সেই ফোনের দিকে পড়ে আছে, সকালবেলা উঠে একটুখানি ফোন দেখবে, তো একটু ঝাঁকিয়ে দিলাম। দেখো বদমাশি করছে, ওকে আমি পরাচ্ছি ড্রেসটা আর ও সমানে সেই ফোনের দিকে তাকিয়ে বসে রয়েছে। আর এত সকালবেলা আমাদেরকে বেরোতে হয় কি বলবো। প্রথমত স্কুল তো অনেক মর্নিংয়ে 6:20 ওদের স্কুলে ঢুকতে হয়। তারপরে হচ্ছে উঠতে হয় আরও আগে, 5টার মধ্যে উঠে যেতে হয়। উঠে বাচ্চা মানুষ খাবে, তারপরে বাথরুম টাথরুম করে নিয়ে বেরোতে হয়। তো দেখো ওকে আমি এদিকে প্যান্ট পরাচ্ছি, জামা পরাচ্ছি, আর ও এদিকে হচ্ছে ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়ে লেগেছে। তো এইরকমই করতে থাকে সকালবেলা। এখন নিজে নিজে জামা প্যান্টটাও পরতে পারে না, পরিয়ে দিতে হবে। গুড মর্নিং বলে দাও। আমরা এখন কোথায় যাচ্ছি? আওয়াজ দিয়ে যা। এই পড়ে যাচ্ছিস নাকি? কাশিটা হচ্ছে। দেখো আমাদের গলি থেকে বেরিয়ে পড়েছি, আর সকালবেলা পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর এই দেখো আমাদের মায়ের মন্দির, মানে এটা হচ্ছে আমার মামা শ্বশুরদের মা কালী ঠাকুর। তো আমরা টোটোয় উঠে গেছি, উঠে চলে এসেছি। এসে দেখছি ব্যাস সকালবেলা এদিকে স্কুলের টাইম, আর আমাদের এই রেলগেট পড়ে আছে। দেখো কত বাচ্চা স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এপার থেকে সমস্ত স্কুল ওপারেই। তো এই ঝামেলা প্রত্যেক দিন আমাদের মানে সহ্য করতে হয় আর কি। যেমন আমরা স্কুলে দিয়ে যথারীতি সকালবেলা কিছু না খেলে তো হয় না, খিদে পেয়ে যায়, কিচ্ছু তো খেয়ে বেরোই না। তো এই কাকিমার দোকানে চলে আসি প্রত্যেক দিন, এসে একটুখানি বসে আমি আর আমার বান্ধবী চা আর বিস্কুট খাই। মায়েদের তো অনেক জ্বালা না, স্কুলে দিয়ে ওখানে বসে থাকতে হবে। আর আমাদের এত দূরে স্কুল, জানোই আগেও বলেছি, আসতে পারি না। আর এই ব্যাংকের নিচটাতে, HDFC ব্যাংকের নিচটাতে আমরা বসে থাকি। তারপরে দেখো বৃষ্টি এসে গেছে আবার জোরে। তো এই হচ্ছে আমার ছেলের স্কুলটা পুরোটা, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো। তারপরে এই বাপের বাড়িতে চলে এসেছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে মাকে বললাম কী আছে খাবার দাও। আসলে মাংসর ঝোল ছিল, তো মুড়ি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেয়েছি। ঘরে এসেই দেখো আজকে ওয়েদারটা এত খারাপ, 2 দিন ধরে জামা কাপড়গুলো সব পড়ে আছে। তো আমি কেচে নিয়েছি আগে, কেচে নিয়ে দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে, সেই ফাঁকেই এইগুলো সব মেলে দিয়েছি। সংসারী মানুষদের তো এই জ্বালা না, কোথায় দেখবো একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছে সঙ্গে সঙ্গে কেচে ধুয়ে মিলতে শুরু করে দেবো। চান করে নিয়েছি, তারপর চান করে নিয়েছি, কাজ বাজ সেরে, বাসি কাজ সেরে চান করে নিয়েছি। পরিষ্কার করতে হবে ঠাকুর ঘরগুলো। চলে এবার আমি পুজোটা করে তোমাদের সাথে আবার কথা বলছি। বাসনপত্রগুলো ঠাকুরের মেজে নিয়েছি, আজকে তেঁতুল দিয়ে মেজেছি। দেখো চকচক করছে বাসনগুলো। প্রত্যেক দিন অতটা সময় হয় না তো, আর বৃহস্পতিবার একটু বেশ ভালো করে মাজতে পারি। তো দেখো চকচক করছে বাসনগুলো, কি সুন্দর। চলো আমি পুজোটা সেরে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, যে বৃহস্পতিবার এই পুজোটা দিতে একটু দেরি হয়। তো সাজিয়ে গুছিয়ে যথারীতি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। এখন পুজো দেওয়া কমপ্লিট, একটুখানি ধুনো সাজাচ্ছি, ধুনো দেবো। তো
তো দেখো আমি ধুনোটা দিয়েছি ঠাকুর ঘরে দিয়ে এবার নিচে নিয়ে চলে যাচ্ছি আমাদের ঘরগুলোতে একটু ধুনো দিয়ে দেবো। ধুনো দিলে কি হয় বলো তো, অলক্ষ্মী বিদায় না, নেগেটিভ সোল মানে ঘরে যত নেগেটিভ এনার্জি থাকে ওগুলো একটু বেরিয়ে যায়, ঘরের মধ্যে একটু পজিটিভিটি ছড়ায়। ধুনো দিলে একটু মনটাও ভালো লাগে আর অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় ঘর থেকে। তো দেখো আমি এইভাবে আমার ঘরটা দিয়ে নিলাম। আর এইটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, তো এই ঘরেতেও একটু আমরা দিয়ে দিচ্ছি, সব ঘরেই দিয়ে দেবো। রান্নাঘরটা বাকি থাকে কারণ রান্নাঘর হচ্ছে মেন লক্ষ্মীর বাসস্থান রান্নাঘর। তো এইরকম রান্নাঘর দিয়ে দিলাম, কিন্তু রান্নাঘরেই বিলাস করে। বারান্দাতেও দিয়ে আমার খুব ধুনোর গন্ধ ভালো লাগে জানো তো, একটু আমার ঘরেই রেখে দেবো এটাকে এখন। চলো এবার আমি রান্নার জোগাড় করি, তোমরা সাথে থাকো। রান্না করবো তোমার হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে ডাল আছে, খিচুড়ি হবে। দুদিন ধরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে একটুখানি খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি করে নিই। চলো দেখতে থাকো, আমি তো তোমার রান্নাটা সেরে নিই, আরও জোগাড় করতে হবে। তো রান্না সেরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন করে কী করবেন। আমার রান্না কমপ্লিট, তেমন খেতে বসে গেছি। দেখো চাটনি আছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা, খিচুড়ি। চলো ভালো লাগলে সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।